আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে 500 হাঁস পালনের ক্ষেত্রে আপনার প্রতিদিন কি পরিমাণে খাবার খাওয়ার প্রয়োজন পড়বে এবং কত টাকা খরচ হতে পারে তার সম্ভাব্য একটি তালিকা আপনাদের সামনে আজকে পরিবেশন করব। চলুন সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাক। শুরুতে আসি, যদি আমি কিন্তু আজকের এই বিষয়গুলো আলোচনা করব 500 বড় হাঁসের বিষয় নিয়ে, অর্থাৎ বড় হাঁস পালনের ক্ষেত্রে আপনার প্রতিদিন কি পরিমাণে খাবারের প্রয়োজন পড়বে এবং কত টাকা খরচ হতে পারে। সেক্ষেত্রে 500 বড় হাঁস যখন আপনি পালন করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন একটি হাঁসকে যদি আপনি বদ্ধ অবস্থায় পালন করতে চান, এইরকম একদম কৃত্রিমভাবে পালন করতে চান, বাহিরে না ছাড়েন, একদম বাণিজ্যিকভাবে পালন করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রতিটি হাঁসের ক্ষেত্রে 130 থেকে 150 গ্রাম খাবারের প্রয়োজন পড়বে প্রতিদিন। একটি প্রাপ্তবয়স্ক হাঁসের ক্ষেত্রে 130 থেকে 150 গ্রাম খাবারের প্রয়োজন পড়বে। তার মানে মোটামুটি 130 গ্রাম যদি অ্যাভারেজ ধরা হয়, তাহলে 500 হাঁসের ক্ষেত্রে আপনার প্রতিদিন মোটামুটি খাবারের প্রয়োজন পড়বে 65 কেজির মতো। যে 65 কেজি খাবারটা আপনাকে প্রতিদিন ফ্রিকুয়েন্টলি দিতে হবে। আর যদি খাবারের চাহিদা আর একটু বেশি থাকে, সেক্ষেত্রে 65 থেকে 70 কেজির মধ্যে আপনার খাবার লাগবে। এই 70 কেজির বর্তমান যদি আপনি ভালো মানের এই গ্রেডের খাবার খাওয়াতে চান, সেক্ষেত্রে আপনাকে মোটামুটি খরচ করতে হবে প্রায় 3200 থেকে 3500 টাকার মতো। কেননা বর্তমানে যে বিভিন্ন ফিড কোম্পানির যে খাবারগুলো রয়েছে, যেমন ইওনের ডাক ফিড রয়েছে, নারিশের ডাক ফিড রয়েছে, যে ফিডগুলো রেডি ফিড রয়েছে, এই রেডি ফিডগুলোর খাবারের মোটামুটি প্রয়োজন পড়বে আপনার 60 টাকা কেজি বা 55-60 থেকে 60 টাকা কেজির মতো পড়বে। এর ফলে মোটামুটি আপনাকে প্রায় 3000 থেকে 3500 টাকা প্রতিদিন খরচ হবে আপনার 500 হাঁসের ক্ষেত্রে। এছাড়া যদি আপনি আধা উন্মুক্ত অবস্থায় পালন করতে চান, অর্থাৎ এরকম খোলামেলা জায়গায় আপনি হাঁস রাখবেন, পাশাপাশি আপনি যদি মাঠে চড়াইতে পারেন, সেক্ষেত্রে আপনার হাঁসের খাবারের চাহিদা অনেক কম থাকবে এবং আপনার যখন মাঠে ছাড়বেন, মাঠ থেকে হাঁস পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার পাবে, যেরকম শামুক, ঝিনুক, কেঁচো, এই জাতীয় খাবারগুলো পাবে। তখন আপনি খামারি হিসেবে লাভবান হতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি মাঠে ছাড়েন, তাহলে আপনাকে 130 গ্রাম সম্পূর্ণ খাবার দিতে হবে না, বা 150 গ্রাম খাবারের প্রয়োজন নেই। সেক্ষেত্রে মোটামুটি খাবারের প্রয়োজন পড়বে আপনি চাহিদা অনুযায়ী দিতে পারেন। অর্থাৎ সকালবেলা ধরেন আপনি 5 থেকে 10 কেজি দিলেন, তারপরে মাঠে ছাড়লেন, মাঠে ছেড়ে মাঠে পর্যাপ্ত পরিমাণে খাবার খেলো, তারপরে সন্ধ্যাবেলা এসে যেরকম আমরা করি, বর্তমানে আমাদের যে হাঁসগুলো রয়েছে, এই হাঁসগুলো আমরা সকালে কিছু খাবার দেই, তারপরে মাঠে ছাড়ি, মাঠে পর্যাপ্ত পরিমাণে খাবার পাই, সারাদিন খেয়ে বিকালবেলায় এসে আমরা খাবার পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকি। দর্শক, আপনারা দেখতে পারবেন, এই যে এখানে আমরা খাবার দিয়ে রাখছি, এখন মোটামুটি সন্ধ্যাবেলা হয়ে গেছে। এই খাবারটা এখন হাঁস খাবে। হাঁস মাঠে পর্যাপ্ত পরিমাণে খাবার পেয়েছিল বলে এই খাবারটা এখনো খাচ্ছে না। তার মানে আপনি যদি মাঠে হাঁস পালন করতে পারেন, তাহলে আপনি খামারি হিসেবে বেশি লাভবান হতে পারবেন, আপনার প্রতিদিনের আয় বাড়বে। আর আমি যে আপনাদের যে রেশিওটা জানাইলাম, যে 500 হাঁসের জন্য আপনার মোটামুটি 65 থেকে 70 কেজি সুষম খাবারের প্রয়োজন পড়বে। এই খাবারটা আপনি যদি যথাযথভাবে দিতে পারেন, তাহলে একটি পূর্ণাঙ্গ হাঁস সুস্থ থাকবে এবং যদি ডিমের হাঁস হয়, তাহলে ঠিক মতো ডিম দেবে। এই তথ্যগুলো পেয়ে যদি আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং পাশাপাশি কী রকমের কন্টেন্ট আপনারা চাচ্ছেন, সেজন্য আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।